الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين وعن نعمان البشير رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلال بين والحرام بين وبينهما مشبهات لا يعلمها كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى يوشك أن يعاقعه ألا إن لكل ملك حمى وإن حمى الله تعالى في أرضه محارمه ألا وإن في الجسد مضغة إذا صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله وقال رسول الله صلى الله عليه وسلم ما من مؤمن إلا وله بابان باب منه يسعد عمله وباب ينزل منه رزقه درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাকের দেওয়া তৌফিকে, যে আল্লাহ পাকের দেওয়া ইচ্ছা আজকে এখন পর্যন্ত যে আল্লাহ পাক জীবিত রাখার পর সুস্থ রাখছে। যারা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তারা যে দুনিয়াতে থাকতে চাইতেন না এমনটি কিন্তু না। তাদের আত্মীয় স্বজন, ডাক্তার, হাসপাতাল যত উপায় আছে সমস্ত উপায় অবলম্বন করেও তাদেরকে দুনিয়াতে রাখতে পারি নাই। অপরপক্ষে তাদের চাইতে আর্থিক দিক থেকে দুর্বল, শারীরিক দিক থেকে দুর্বল, বয়সের দিক থেকে কম, সম্মানের দিক থেকেও নিচেই এমন অনেক মানুষ দুনিয়াতে জীবিত আছেন, তারা আজ জীবিত নাই। আল্লাহ তাআলা সুস্থ রাখার পর কোরআন ও হাদিসের মাহফিল, দ্বীনি আলোচনার মাহফিল, জান্নাতে যাওয়ার পথ এবং পাথেহর সংগ্রহের মাহফিলে আল্লাহ তাআলা যে আমাদেরকে উপস্থিত করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি খাস রহমত এবং দয়া। এক হাদিসে আসছে, এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক মজলিসে আল্লাহ তাআলার আলোচনা চলতেছিল, গুণগান চলতেছিল। ইদা ইজতামা কওমুন, এটার নাম 100% দেখা যায় না সামনের দিক থেকে। জি, হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াযকুরুনাল্লাহ হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু ওয়া ফি রিওয়ায়াতিন ফানাদা মুনাদিম মিনাস সামা কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম বিল হাসানাত ওয়া ফি রিওয়ায়াতিন হুম জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। হাদিসগুলোর অর্থ, যখন কোনো জায়গায় কোনো ঘরে কিছু মানুষ একত্রিত হয়ে আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে, তখন আসমান থেকে আল্লাহ তাআলার ফেরেশতারা রহমত অবতীর্ণকারী, রহমত বহনকারী ফেরেশতারা এই জামাতের প্রতি রহমত অবতীর্ণ করতে থাকে। রহমতের ফেরেশতা তাদেরকে ঘিরে নেয়। আল্লাহ তাআলার কাছে যে ফেরেশতারা আছেন যারা ওই সৃষ্টির সময় বাধা দিয়েছিল, অভিযোগ করেছিল, এদের সাথে আল্লাহ তাআলা এই জগতের এই মানুষদেরকে নিয়ে গর্বের সাথে আলোচনা করেন। ফানাদা মুনাদিম মিনাস সামা, একজন ঘোষণাকারী মজলিসের শেষে এই মর্মে ঘোষণা করবেন যে আপনারা মজলিস শেষে মুনাজাতের পরে এমন ভাবে উঠে যাইবেন যে আপনাদের জীবনের ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম বিল হাসানাত, শুধু মাফ করে দিয়ে যথেষ্ট না, আমল নামা গুনাহ
যদি মুছে দেয় খালি থাকবে, দেখতে অসুন্দর লাগবে, ওই জায়গাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা আবার পরিবর্তন করে দেবে। হুম জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে থেকে এমনও মানুষ ছিল, ফেরেশতা বলবেন যে আল্লাহ এদের মধ্যে এমনও মানুষ ছিল যে সত্যিকারে হেদায়েতের নিয়তে শুনতে আসি নাই, আপনার আলোচনা আপনার মহব্বতের সাথে আসি নাই, যাচ্ছিল এমনি এসে বসছে। ধানের সাথে চিটা যেমন বিক্রি হয়ে যায়, 39 কেজি ধান আর 1 কেজি চিটা বিক্রি হয়ে যায় ওই একই দামে, তখন ঘোষণা আসবে হুম জুলাসা, তাদের সাথে কিছু ভালো মানুষও ছিল আছে, এদের সাথে ওই মানুষটাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাকে বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা জীবিত রাখার পর সুস্থ রেখে দ্বীনি আলোচনার মাহফিল, কোরআন ও হাদিসের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, তথা নেকামল করবার তৌফিক দিয়েছেন। দুনিয়া আর আখিরাত, দুনিয়া অস্থায়ী আর আখিরাত স্থায়ী। দুনিয়ার সম্পদ কিছু সময় পর্যন্ত আমাকে আপনাকে শান্তি দেয়, আর আখিরাতের নেকি দুনিয়াতেও যেমন শান্তি দিবে, আখিরাতেও চিরস্থায়ী আরাম আয়েশের ব্যবস্থা করে দিবে। সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের দুইটি জায়গা থেকে দুইটি আয়াতের টুকরা তেলাওয়াত করা হয়েছে। সূরাতুন নাহলের 97 নম্বর আয়াত, সূরাতুল মায়েদার 93 নম্বর আয়াত। হাদিস শরীফ থেকে নিয়ে বুখারী তিরমিজি থেকে নিয়ে 3টে হাদিস পাঠ করা হয়েছে। আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দুনিয়ায় কোন ব্যক্তি বুদ্ধিমান, কে সত্যিকারে সফল, কে সত্যিকারে কামিয়াব, কার জীবন সত্যিকারে সুখের জীবন হবে, সুখময় জিন্দেগি যাপন করবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার নিজের হিসাব লাগায়, নিজের হিসাব লাগায়। একজন মানুষ 5 বছরের ভিসা নিয়ে বিদেশে গিয়েছে, 5 বরং 60 মাস সে বিদেশে থাকবে। এখন সে যদি বিদেশ থেকে মাসে 1 লক্ষ টাকা উপার্জন করে, সে যদি তার জন্মভূমি দেশের বাড়িতে না পাঠায়, আর 1 লক্ষ টাকা ওই দেশেই আরামে সুস্বাদু খাবারে আরামের বিছানায় যদি সে ব্যয় করে, তাহলে সে যখন ওই দেশের 60 মাসের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, নিঃস্ব খালি হাতে আবার তার দেশের বাড়িতে ফিরে আসতে হবে। এটা যদি বুঝি তাহলে কোরআন ও হাদিসের আলোচনা বোঝা বড় সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে নামানোর সময় বলে দিয়েছিলেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই জান্নাত থেকে নেমে পড়ো। ছিলেন 2 জন, আদম হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালাম, কিন্তু ব্যবহার করলেন বহু বচন, সবাইকে একসাথে নামানোর কথা বললেন। তাফসীরের কিতাবে তাফসীরের মুফাসসিররা লিখেছেন শুধু আদম হাওয়া আলাইহিমা সালাতু ওয়াস সালাম ছিলেন না, আদমের সমস্ত সন্তান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত সন্তান জান্নাতে ছিলেন। জান্নাত থেকে এসেছিলাম আলামে আরওয়াহ, রূহ জগত, রূহ জগৎ থেকে এসেছিলাম উদর জগতে, মায়ের পেটে, মায়ের পেট থেকে আসছি বিশ্ব জগতে, বিশ্ব জগৎ থেকে যাব আবার সামনে কবর জগৎ, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। দুনিয়ার পরবর্তী জিন্দেগি বারযাখ জগতে যাব, বারযাখ জগতের হাসর মিজান ফুলসিরাত পার হয়ে আবার আদি বাড়ি ওই বিদেশে যাওয়ার মতো, আবার যেমন দেশে ফিরে আসে 60 মাস পরে, আবার 60 বছর 70 বছর পরে আবার আদি বাড়ি, ইনশাআল্লাহ জান্নাতে ফিরে যাব ইনশাআল্লাহ। দুনিয়ায় শান্তি চায় না এমন কোনো মানুষ নাই, দুনিয়ায় সুখ চায় না এমন কোনো মানুষ নাই, দুনিয়ায় সফলতা চায় না এমন কোনো মানুষ নাই, কিন্তু ভুল পথে চলার কারণে, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে তার কর্মের ফল হিসাবে সে দুনিয়াও ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। আয়াতের তরজমা এখন বুঝবো, তারপর আলোচনা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, ওই মুমিন সফল কাম, তাই নারী হোক অথবা পুরুষ হোক, যে ইমানদার অবস্থায় নেকামল করবে।
ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে দুনিয়াতে উত্তম জীবনের ব্যবস্থা করে দেব। দুনিয়ার জিন্দেগির কথা। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যে নেকামল করেছে এই নেকামলের উত্তম বদলা আমি তাকে হাসরের ময়দানে দান করব। নেকামল করতে চায় না এমন কোনো মানুষ নেই। যে মানুষটা সবচেয়ে খারাপ সেও কিন্তু নেকামল করতে চায়। যে নামাজ পড়ে না সেও নামাজ পড়তে চায়, কিন্তু পড়তে পারে না কেন? একসময় নামাজ পড়তো, এখন নামাজ পড়ে না। একসময় হালাল খাইতো, এখন হারাম খায়। কেন? সেটার কারণ হলো আমার আপনার শরীরের মধ্যে যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলোর মধ্যে দুইটা শক্তি আছে। একটা শক্তিকে বলা হয় নফস, আর একটা শক্তিকে বলা হয় রূহ। নফসের মূল কাজই হলো মানুষকে খারাপের দিকে নেওয়া। নফসের মূল ঘাঁটি কেন্দ্রই হলো খারাপ। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার নফসকে চাহিদা থেকে বিরত রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই নফসকে বিরত রাখার কারণে আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে জান্নাত। দ্বিতীয় আর একটা শক্তি আছে, সেই শক্তির নাম হলো রূহ। শব্দ আমরা সবাই শুনছি, বারবার শুনছি, একবার না, জীবনে বহুতবার শুনেছি। রূহের কাজ হলো ভালো। একজন মানুষ সে যদি ভালো কাজ করতে থাকে তখন রূহটা শক্তিশালী হয়ে তাকে ভালো দিকে নেয়। একজন মানুষ যদি খারাপ কাজ করতে থাকে অথবা নফসকে ছেড়ে দেয়, আমাদের এলাকাগুলোতে আমরা ষাঁড় পালে, গরু পালে, এমন এক আইড়ে গরু হয়েছে আপনার, যে গরুর গায়ে খুব শক্তি, কিন্তু সে কোনো মালিক টালিক কিছুই মানে না। যেখানে যার ঘাস পায়, যেখানে যার ধান খাত পায়, যেখানে যার লাউ গাছ পায়, সেটাই খেয়ে ফেলে। এই গরুর যদি গলায় লাগাম না দেওয়া হয়, গরুর মুখে যদি ঠুসি না দেওয়া হয়, তা গরু যেমন মালিকের ওই ইরি ধান খেয়ে শেষ করে, গরু ওই মালিকের লাউ গাছ খেয়ে যেমন শেষ করে, পাশের বাড়ির ধান লাউ সেও খেয়ে শেষ করবে। নফসের উদাহরণ হলো ওই, আরো অসুন্দর ভাষায় বললে পাগলা কুকুরের মতো, পাগলা ঘোড়ার মতো। আর রূহের উদাহরণ হলো মানুষকে রূহ সবসময় ভালো কাজের দিকে নিতে চায়। আর কলব যেটা বলা হলো, এই কলব যে হাদিসে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। হে মানুষ, তোমরা শুনে রাখো, বুখারী শরীফের বর্ণনা। আনি নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি নিজ কানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহ রাসূল স্বাভাবিকভাবে বলেন নাই, সতর্কতার শব্দ বারবার বলে বলেন, আলা, শুনে রাখো, সাবধান হও, ভালো করে শোনো। কি? হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট, এর মাঝখানে সন্দেহযুক্ত কিছু জিনিস আছে। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, এই সন্দেহযুক্ত জিনিস অনেক মানুষে জানে না। তবে যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজি, সে তার দ্বীন এবং ইজ্জতকে নিরাপদে সুস্থ রাখলো, সম্মানের সাথে রাখলো। ওয়ামান ওয়াকা ফিস শুবহাত, আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে জড়ায় যায়, যেমন কোন বাচ্চার নির্ধারিত একটা এরিয়া আছে, ওই ক্ষেতের আলির কাছে যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত গরু নিয়ে যায়, ওই গরুটা আলির কাছে যাওয়ার কারণে ধান ক্ষেত সে সহজে খেতে পারে। প্রত্যেক বাচ্চার যেমন নির্ধারিত কিছু সীমানা থাকে, আল্লাহ তাআলারও নির্ধারিত সীমানা হলো হারাম। আর এই সব কিছু থেকে বাঁচতে পারবে যদি তোমার শরীরের মধ্যে গোস্তের একটা টুকরা আছে, এই টুকরাটাকে যদি ভালো হয়ে যায়, তোমার সব কিছু ভালো হয়ে যাবে। গোস্তের টুকরাটা যদি তোমার খারাপ হয়ে যায়, তোমার সব কিছু খারাপ হয়ে যাবে। হারাম হালালের কথা বলার পরে বললেন হারাম থেকে বাঁচতে পারবে, হালালের ভিতর ঢুকতে পারবে যদি তার অন্তরটা ঠিক হয়। অন্তরটার নাম হলো কলব। রূহ যখন শক্তিশালী হয়, নেকামল করতে করতে যখন রূহের শক্তিশালী হয়, তখন কলব তার অনুসারী হয়ে যায়।
মুফতি রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ইরশাদুল মুলুক নামক কিতাবে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে নফস হলো, তার মূল ঘাঁটি হলো খারাপ, সব সময় খারাপের দিকে নিতে থাকে। আর রূহ তার মূল কাজই হলো ভালো, সে মানুষকে ভালোর দিকে নিতে থাকে। এখন যে মানুষটা নফসকে লাগাম পরালো না, নফসকে নিয়ন্ত্রণ করলো না, ওই মানুষটার কল্পটা দুর্বল হয়ে যায়, খারাপ হয়ে যায়। গোটা শরীয়তের মূল কথা হলো যে মানুষটা তার নফসের লাগাম পরাতে পারে, যে মানুষটা ওই পাগলা ষাঁড়ের গলায় দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে, এই মানুষটা এই গরুর ক্ষতি থেকে বাঁচতে পারে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমের মধ্যে সবচেয়ে যে বড় গুণটা ছিল, সেই গুণটা ছিল এটা, তাদের মনের চাহিদা, নফসকে তারা শরীয়তের লাগাম, কোরআন ও হাদিসের আদেশ দ্বারা এমনভাবে বেষ্টন করে রাখতেন, এমনভাবে লাগাম পরা রাখতেন, এর বাইরে তারা যাইতে রাজি না। অপর দিক থেকে শয়তান সবসময় মানুষকে এই নফসকে উস্কানি দিয়ে খারাপ কাজের দিকে নিতে থাকে, ভালোর দিকে নিতে দেয় না। ছোট্ট হাদিসের ঘটনা শোনাই, বুখারী দ্বিতীয় খণ্ডের বর্ণনা, ফাজাইল কোরআনে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারে সম্পদ আসছে, সম্পদ পাহারা দেওয়ার জন্য রাত্রে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দায়িত্ব দিলেন। আমি দায়িত্ব পেয়ে রাত্রে সারা রাত ধরে এই পাহারা দেব, মাল, খেজুর, গম, সব খাদ্যদ্রব্য। তা সারা রাত ধরে জেগে থাকবো, মনে হলো আমি একটু তাহাজ্জুদ নামাজ পড়ি। তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছি, কয়েক রাকাত নামাজ হতে না হতেই রাত্র গভীর, সব দিক থেকে নীরব নিস্তব্ধ, সব আওয়াজ হচ্ছে, কে যেন নিচ্ছে এই জায়গা থেকে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে এসে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে এসে চোরকে ধরে ফেললাম। চোরকে ধরার সাথে সাথে চোর অনেক অনুনয় বিনয় করলো, ইন্নালি ইয়ালান, আমার একটা পরিবার আছে, আমার প্রয়োজন আছে, ক্ষুধার্ত, বিভিন্ন অজুহাত সে পেশ করলো। আমি তাকে ছেড়ে দিলাম। ফজরের নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোতাবেক সাহাবায়ে কেরামের অবস্থা জিজ্ঞাসা করতেন। সকালবেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, হে আবু হুরায়রা, তোমার রাত্রের চোরের কি খবর? রাত্রে যে তুমি বন্দী করেছিলে এক লোকরে, মা ফাআলা আসিরুকা, তোমার সেই রাত্রের বন্দির লোকটা কি করলো? আল্লাহ তাআলা হয় জানিয়ে দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল, সে অনেক অনুনয় বিনয় করেছে, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াউদু, অচিরেই সে আবার আসবে তোমার এখানে চুরি করতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একথা শোনার পর আমিও নিশ্চিত হলাম যে আবার আসবে। দ্বিতীয় দিন আবার একই রকম নামাজ পড়তে দাঁড়িয়েছি, চোর এসে ওই একই রকম মাল নেওয়া শুরু করছে। আজকেও ধরছি, আজকেও অনুনয় বিনয় করেছে, ছেড়ে দিয়েছি। দ্বিতীয় দিন ফজরের পরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে আবু হুরায়রা, তোমার বন্ধির কি অবস্থা, কি করলে রাত্রে তাকে? আল্লাহ রাসূল, সে তো অনুনয় বিনয় করেছিল, অভাবের কথা বলেছিল, অসহায়ের কথা বলেছে, ছেড়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াউদু, আবার আসবে। তৃতীয় দিন যখন ওই একই চোর আসছে, আজকে আর ছাড়বে না, আজকে ধরেই রাখবে, শক্ত হয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তখন চোর বলে, ভাই আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে একটা ভালো জিনিস শিখাই দেব, আপনাকে এমন একটা আমলের কথা শিখাই দেব, এই আমল যদি আপনি করেন তাহলে আপনি রাত্রে সব ক্ষতি থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ তাআলা আপনারা সব কিছু আল্লাহর জিম্মায় হেফাজতে নিয়ে যাবেন। ওয়াদা দেওয়ার পরে, হ্যাঁ ঠিক আছে, তুমি শিখাও কি? বললেন, ভাই আবু হুরায়রা, আপনি যখন রাত্রে ঘুমাবেন তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। একটা সহজ ফজিলত আমরা সবাই জানি, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে, তার মাঝে আর জান্নাতে প্রবেশের মধ্যে একমাত্র পার্থক্য থাকবে মৃত্যু।
একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞেস করতেছিলেন একক আয়াত, একটা আয়াত কোরআনের মধ্যে এমন কোনটা আয়াত যে আয়াত ফজিলতের দিক থেকে অনেক বেশি? সাহাবী উত্তর দিলেন আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল তার ইলমকে মুবারকবাদ দিলেন। এই চোর ওয়াদা দিলেন ভালো জিনিস শিখাবে, শিখাইতেছেন আয়াতুল কুরসি, চোরকে ছেড়ে দিয়েছেন। আজকে তৃতীয় দিন ফজরের নামাজের পরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা মা ফাআলা আসীরুকা, তোমার বন্দী কি হয়েছে, কি করলে তাকে, সে কি করলো? তখন সব ঘটনা আল্লাহ রাসূলকে শোনালেন হযরত আবু হুরায়রা। বললেন, লোকটা মিথ্যাবাদী কিন্তু যা বলেছে সত্য কথাই বলেছে। লোকটা মিথ্যাবাদী। তুমি কি জানো সে কে ছিল? হাল তাদরু মানিল আসীর, তুমি কি জানো সে বন্দী কে? আল্লাহ রাসূল না, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আমি তো জানি না। মানে সে হলো শয়তান। তুমি যে নামাজে দাঁড়িয়েছিলে, তোমার নামাজের মধ্যে ডিস্টার্ব করার জন্য শয়তান এসে তোমার নামাজের একাগ্রতা নষ্ট করার জন্য আসছে। আর এক হাদিসে আসছে, ফজরের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম আর আমার মনের মধ্যে ওয়াসওয়াসা, দুশ্চিন্তা ঢুকাচ্ছিল, বিভিন্ন চিন্তা ঢুকাচ্ছিল। আমি তাকে ধরে ফেলছি। যদি তাকে আমি ধরে রাখতাম, ধরে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখতাম, তোমরা সকালে দেখতে পাইতে যে শয়তানকে আমি বেঁধে রাখছি। তবে সুলাইমান আলাইহিস, ভাই সুলাইমানের কথা মনে পড়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মুলকান, ইয়া আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দেন যে রাজত্ব আর কাউকে আপনি দিবেন না, জিন ও ইনসান সবার উপর রাজত্ব থাকবে। আমার এই কথা মনে করে আমি ওই জিনের রাজত্বকে ছেড়ে দিয়ে শয়তানকে ছেড়ে দিয়েছি। মানুষ তো নেকামল করতে চায়, মূল কথা মনে রাখতে হবে যে নফসের উপর লাগাম না পড়াইতে পারলে এই মানুষটা নফসের চাহিদা মেটানোর জন্য সে যদি চলতে থাকে, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়। আল্লাহ আর এই নফসের বড় সহায়ক সাহায্যকারী হলো শয়তান। আর সাহাবায়ে কেরাম আর আল্লাহওয়ালা বুজুর্গদের সবচেয়ে বড় হাতিয়ার হলো তারা নফসের লাগাম পরিয়ে দেন। পাগলা ঘোড়াকে যেমন লাগাম পরালে আর লাফালাফি করতে পারে না, খুব শক্তিশালী ষাঁড়ের গলায় দড়ি দিয়ে বেঁধে রাখলে, নাকের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখলে যেমন আর লাফালাফি করতে পারে না, ঠিক একজনের নফসের উপর যদি শরীয়তের লাগাম পরাতে পারে তাহলে এই নফস তার অধীনে নিয়ন্ত্রণ থাকে। সাহাবী থেকে যে সাহাবীকে আপনি দেখবেন না কেন, সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় গুণ ছিল তারা নফসের উপর লাগাম পরায় রাখতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, কথায় কথা আসে, হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবে সির, ডাকনাম ছিল আবু আব্দুল্লাহ, আর লকব ছিল সাহেবে সির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গোপন কথা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বলে গিয়েছেন। কে মুনাফিক, কি ফিতনা আসবে সব বলে যাইতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জানাজায় শরীক হওয়ার আগে দেখতেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় গেছে কিনা। যদি হুযায়ফা জানাজায় যায় তাহলে বুঝতে হবে সে মুমিন, সে মুনাফিক না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানাজায় যাইতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, বাপের নাম ইয়ামান, থাকতেন ইয়াসরিবে। বাপ মা ছোটবেলা থেকে, উনি জন্মের আগে ইসলাম গ্রহণ করেছে, একেবারে প্রথম দিকের মুসলমান। উদাহরণ দিচ্ছি সাহাবায়ে কেরাম, তারা তাদের নফসের উপর লাগাম পরাতেন। কোন ইমানদার যদি সে তার নফসের উপর লাগাম না পরাতে পারে, স্বাধীন মতো চলতে থাকে, সে যত বড়ই আল্লাহওয়ালা বুজুর্গ হোক না কেন, কোনো একসময় সে ক্ষতিগ্রস্ত হবেই। বালাম বাউন নামে বড় দরবেশ ছিল, বারসিসা নামে বড় দরবেশ ছিল। এরা তখনকার যুগের যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিল, কিন্তু নফসের লাগাম না পড়ার কারণে শয়তান আর নফস দুইটা একত্রিত হয়ে এদেরকে শেষ করে দিয়েছে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী। চলাফেরাও ছিল অনেক সাদামাটা, এবং লাগাম নিজের প্রতি শরীয়তের বিধানকে, সুন্নাত মুস্তাহাব, শরীয়তের হালাল ওয়াজিব ফরজকে এমন ভাবে আবশ্যক করে দিয়েছিলেন যা ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন ইরানে। তখন ইরান অর্থাৎ পারস্যে
বাদশার সাথে কথা বলার জন্য, সন্ধি চুক্তির জন্য মুসলমানদের পক্ষ থেকে আলোচনা করবেন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বাভাবিক বেশভূষা, একবার সাদামাটা চলতেন। ওনাকে যখন মাদায়েনে পাঠানো হতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হিসাবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নিয়ম ছিল কাউকে কোনো এলাকার দায়িত্বশীল আমির বা গভর্নর যদি দায়িত্ব দিয়ে পাঠাতেন, বিস্তারিত বিবরণ লিখে দিতেন, তার এই এই কাজ এই দেশে করবে, এর বাইরে করলে সে আমার হুকুম থেকে বের হয়ে যাবে, তার দায়িত্ব থেকে সে অব্যাহতি বাধ্য। কিন্তু হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা যখন মাদায়েনে পাঠিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তখন লিখে দিয়েছিলেন, হে মাদায়েনবাসী, তোমরা হুযায়ফাতুল ইয়ামানের অনুসরণ করো, সে যা বলে সেটা তোমরা মেনে নিও, কোনো বাজ বিচার করে দেন নাই। বেশ কিছুদিন থাকার পরে যখন একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে পাঠালেন, হুযায়ফা তুমি আবার মদিনায় চলে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের একটা পাদদেশে সাধারণ মানুষের মতো লুকায়িত থাকার মতো লুকায় আছেন, যে মাদায়েনের গভর্নর আসতেছে, মাদায়েনের আমির আসতেছে, কিভাবে আসতেছে এটা দেখবেন। যাওয়ার সময় তো তার কথা মনে আছে। গিয়েছিলেন কিভাবে? এটা খচ্চরের উপর, গাধা বা খচ্চরের উপর সওয়ার হয়ে, দামি কোনো উটও না, ঘোড়াও না। মাদায়েনবাসী আগের থেকেই জানছিলেন যে মদিনা থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের গভর্নর বানিয়ে দিয়েছেন। এই সংবাদ পাওয়ার পর মাদায়েনবাসী পাহাড়ের চূড়ায় উঠে উঠে অভ্যর্থনা, অভিনন্দন, স্বাগত দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন যে বড় কোনো কাফেলা আসবে, শানদার শাহিদার কোনো অবস্থা আসবে। কিন্তু অপেক্ষায় থাকতে থাকতে দেখেন সাধারণ একজন মানুষ খচ্চরের উপর, গাধার উপর সওয়ার হয়ে আসতেছে। সবাই আশ্চর্য হয়েছে যে ইনি কি আমাদের গভর্নর আমির? হ্যাঁ, ইনি তোমাদের আমির। সবাই খুব তাজিম করতে লাগলেন, সম্মান করতে লাগলেন। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছুই করা লাগবে না, আমার খচ্চরের খাবার আর আমার একজনের জন্য খাবার যথেষ্ট, বাকি কিছুই তোমরা করবে না। মাদায়েনে এইভাবে গিয়েছিলেন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। মাদায়েনে কিছুদিন থাকার পর যখন ইনসাফ কায়েম হয়েছিল, হাতে একাধিক শহর, একাধিক এলাকা যখন জয় হয়েছিল, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠালেন, হুযায়ফা তুমি আবার একটু মদিনায় আসো। মদিনায় আসার সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক জায়গা অপেক্ষায় ছিলেন যে আগেই দেখবেন হুযায়ফা কিভাবে মদিনায় আসে। দূর থেকে দেখতেছে যেভাবে হুযায়ফা গিয়েছিলেন মাদায়েনে, দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতা চালিয়েছেন, আমিরুল মুমিনিন সেখানের গভর্নর হতেন, আমির হয়েছিলেন, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসে নাই। একবার আহলে কিতাবকে বিয়ে করে ফেললেন মাসলাগতভাবে, তখন আহলে কিতাবীদের বিয়ে করা জায়েজ ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি গেল যে আমাদের আমির তো এখানে আহলে কিতাব, যারা আসমানি কিতাব মানতেন, তখন সহিভাবে মানতেন, তাদের সাথে বিবাহ জায়েজ আছে, এখন নাই, ওই জাতি আগে ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, হুযায়ফা আমার চিঠি তোমার হাতে যাওয়া মাত্রই চিঠি পড়ে চিঠি রাখার আগে ওই বিবিকে তুমি তালাক দিবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অনেক যুক্তি ছিল যে তাকে তো বিবাহ করা যায়, কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুক্তি ছিল, তুমি যদি আজকে ওই কিতাবীদেরকে বিয়ে করো তাহলে মুমিন নারীরা, আমাদের মুসলমান সন্তান যারা আছে, মেয়েরা আছে, এরা অবহেলিত হয়ে যেতে পারে, আর ওই কিতাবীদেরকে মানুষ অগ্রাধিকার দিতে পারে। এজন্য তুমি বাচ্চা হওয়ার কারণে সন্দেহযুক্ত জিনিস থেকে তুমি বেঁচে থাকো। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার সাথে সাথে আমিরুল মুমিনিনের কথা মানলেন। সাহাবী এমনিতে হই নাই, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা, মূল কথা মনে রাখেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের বাদশার দরবারে গিয়েছিলেন, সেখানে শরীয়ত কিভাবে মানলেন এটা বলার উদ্দেশ্য। আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, আলোচনা আসে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বীর পুরুষ ছিলেন, ইসলামের আগে এবং পরে কোন যুদ্ধে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয় বরণ করেন নাই। ইসলাম গ্রহণের আগে উহুদ যুদ্ধে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলের কারণে কাফেররা সাময়িকভাবে জয়লাভ করেছিল।
এবং সাহাবায়ে কেরামের মধ্যে এমন আস্থা ভরসা বিশ্বাস হয়ে গেছিল, খালিদ বিন ওয়ালিদ যদি কোনো দলের সেনা প্রধান হয় মুসলমানদের, তাহলে সেই দল জয়লাভ করবেই। এক কাফেলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন। সাহাবায়ে কেরাম যারা সাথে গেছেন তারা সবাই কেমন আশ্বস্ত, আল্লাহর উপর ভরসা তো আছেই, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়ার জন্য তারা বেশি খুশি। এই সংবাদ আমিরুল মুমিনিনের হাতে চলে গেছে। সংবাদ আমিরুল মুমিনিনের কাছে যাওয়ার পর আমিরুল মুমিনিন চিঠি লিখছেন। ওই চিঠি থেকে এই চিঠির কথা আমার মনে পড়ছে। চিঠি লিখছেন, খালিদ বিন ওয়ালিদ মিন আমিরুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চিঠি যাচ্ছে, চিঠি পাওয়ার পরে তুমি চিঠির বাহক যিনি চিঠি নিয়ে যাচ্ছে তার হাতে তুমি সেনা প্রধানের দায়িত্ব দিয়ে দিবে। এরপরে তুমি ইচ্ছা করলে ওই দলের সদস্য হিসাবে থাকতে পারবে, আবার ইচ্ছা করলে তুমি আবার মদিনায় ফিরে আসতে পারো, তোমার ইচ্ছা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরা। এমন সময় চিঠি নিয়ে গেছে এক ব্যক্তি। চিঠিতে লেখা আছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষ থেকে চিঠি। সেনা প্রধান খালিদ বিন ওয়ালিদ বরাবর চিঠির বার্তা, চিঠি পাওয়ার সাথে সাথে চিঠির বাহককে সেনা প্রধানের দায়িত্ব দিয়ে দিবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাথার মুকুট ছিল যেটা হেলমেটের মতো পরতেন, সেটা খুলে তার মাথায় দিলেন, অস্ত্রটা সাথে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন, কি আমি আপনার অধীনে সদস্য হয়ে যুদ্ধ করব? সম্ভব? এটা বলা সম্ভব? সম্ভব না। জিজ্ঞেস করা হলো, খালিদ বিন ওয়ালিদ আপনি কিভাবে এটা সম্ভব? উনি উত্তর দিয়েছিলেন, যেটা আমি সেনা প্রধান হয়েও যে আল্লাহর জন্য যুদ্ধ করছি, আমি সদস্য হয়ে তো সে আল্লাহর জন্য করব। আমার তো দুনিয়ার কোনো উদ্দেশ্য না, আল্লাহকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য। সাহাবী এমনিতেই সাহাবী না ভাই, কুল্লুহুম রাদুন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন ইরানের রাজ দরবারে, পারস্যের দরবারে। যার পরে শাহী দরবারে দস্তারখানা বিছিয়েছেন। বেশ কয়েকটা ঘটনা ঘটছে। দস্তারখানা বিছিয়েছেন, দস্তারখানায় খাবার একটু পড়ে গেছে। আমরা তো বিয়ে বাড়িতে খাবার খাইতে গেলে কোনো খাবারের আগা মাথা থাকে না, কিন্তু নিজের টাকায় যদি বিরিয়ানি পোলাও চাউল কেনা হয়, সেটা একটা ভাতও পড়তে দেয় না। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ওই পড়া খাবারটা উঠে খাচ্ছেন, রুটি। সাথে একজন ছিলেন, সে হাত দিয়ে কোনো দিয়ে গোতা দেশে। আরে পারস্যের দরবারে, ইরানের দরবারে এসে আপনি পড়া রুটি উঠাই খাচ্ছেন, এটা কি বলল, কি মনে করবে? এরা তো তুচ্ছতাচ্ছিল্য করবে। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। আমি কি আমার নবীর সুন্নাত এই নির্বোধদের কারণে ছেড়ে দিতে পারি? আমি আমার নবীর আদর্শ ছাড়বো না। আমার নবীর আদর্শ আমার জন্য আগে, এই নির্বোধরা যা বলবে বলুক। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল যখন হুদায়বিয়ার সন্ধির আগে আলোচনা করার জন্য পাঠিয়েছিলেন যে আমরা উমরা করতে আসছি, যুদ্ধের জন্য আসি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন চাচাতো ভাইদের কাছে গেলেন, যাওয়ার পরে চাচাতো ভাইরা বললেন, ওসমান তোমরা তো আসছো, আগের থেকে জানিয়ে আসো নাই, সুতরাং এবার তোমরা উমরা করতে পারবে না, তোমরা আগামীতে আসো, তবে তুমি এবার তওয়াফ করে যাও, তুমি উমরা করে যাও। কথা বলতেছেন আর হাঁটতেছেন। দেখছেন যে উপরে চাদর একটা, নিচে চাদর একটা। উপরে চাদরটা তো শীতকালে যেভাবে আমরা জড়াই সেভাবে জড়ানো, নিচের চাদরটা একটু উঁচা করে পরা, নিসফে সাফ, হাঁটু থেকে নিয়ে পায়ের টাকনু পর্যন্ত এই মাঝ বরাবর হওয়া সুন্নাত। টাকনু সই যে প্যান্ট পায়জামা লুঙ্গি, এটা হারাম। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, দায়মি গুনাহ। অভ্যাস, অফিসে যাওয়ার সময় প্যান্টটা টাকনুর নিচেই দিয়ে, আজকে গেছে, আজকে হারামের গুনাহ হয়েছে, কালকে যাবে, রাত্রে ঘুমাচ্ছে, হারামের গুনায় লিপ্ত হয়ে ঘুমাচ্ছে। বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাইরা বলে, ওসমান তোমার চাদরটা একটু নিচেই নামাও না, এত উঁচা করছে কেন, দেখতে অসুন্দর লাগে। ওসমান রাদিয়াল্লাহু ওই হুযায়ফাতুল ইয়ামানের ওই উত্তর দিয়েছে, একই রকম উত্তর, যে আমি কি আমার রাসূলের আদর্শ সুন্নাত ছাড়তে পারি এই নির্বোধদের কারণে? হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা পারস্যের দরবারে দস্তারখানার আমল শেষ, এখন ওয়েটিং এর অবস্থা, ওয়েটিং করতেছে, অপেক্ষা করতেছেন যে বাদশার সাথে সাক্ষাৎ করবে এক একজন।
সাক্ষাতের আগে বাদশার সাথে যাওয়ার জন্য আলাদা একটা ড্রেস পরতে হয়, নিজের ড্রেস নিজের পোশাক খুলতে হয়। তখন রাজ দরবার থেকে বলা হলো, আপনি মদিনা থেকে আসছেন, আপনি আপনি মুসলমানদের পক্ষে কথা বলবেন আমাদের বাদশার সাথে, তবে আমাদের নিয়ম হলো আমাদের রাজ দরবারে যে পোশাক, এই পোশাক পরতে হবে, আপনার এই পোশাক পরে যাওয়া যাবে না। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি আমার পোশাক খুলতে পারবো না, আমি আমার রাসূলের আদর্শের পোশাক খুলতে পারবো না। বাহির থেকে সংবাদ গেল বাদশার কাছে যে এক লোক আসছে এরকম, সে তো তার পোশাক খুলবে না, সে তার পোশাকেই আপনার সাথে দেখা করতে চায়, সে আমাদের পোশাক পরতে রাজি না, সে মুসলমানের আদর্শ ইসলামী পোশাক পরা থাকবে তার। বাদশার থেকে বলা হলো, আসতে দাও, আসতে দাও। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ইরানের পারস্যের দরবারে। তখনকার নিয়ম ছিল বাদশা চেয়ারে বসা থাকবেন, যারা কথা বলতে যাবেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে, বাদশার সামনে বসা যাবে না। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সামনে চেয়ারে বসলেন, আশপাশের খাদেমরা যারা অফিসের লোক থাকে তারা বলে, দাঁড়ান, দাঁড়াবেন না, আমি যদি আপনার সাথে কথা বলি তাহলে দুইটা হয়, আপনি দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, বাদশাকে সম্বোধন। আর যদি আমাকে বসতে দেন, আপনি বসতেন, আমি বসবো, আপনি বসা থাকবেন, আমি দাঁড়িয়ে কথা বলবো, এটা আমার রাসূলের আদর্শ না, আমার রাসূল এটা আমাদেরকে শেখান নাই। আদর্শ ভাই, আমি মুসলমান, আমার মুসলমানিত্ব আমি যেখানে যাব সেখানে ধরে রাখবো, আমার রাসূলের আদর্শ আমি ধরে রাখবো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যদি আমি আমার রাসূলের আদর্শ ধরে রাখি, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে উত্তম জীবন দেবেন অবশ্যই। বাচ্চা দেখছে যে তো লোকটা তেড়া, এ তো কোনো কথাই মানে না, তা না, দুইটার একটা হবে, হয় আপনি আমার মতো দাঁড়াবেন, আর না হয় আপনি বসছেন আমাকেও বসতে দিতে হবে। বাচ্চা বললেন, না, আমার এই দরবারের আইন লঙ্ঘন হবে না, আমি যেভাবে আছি তোমারও সেভাবে দাঁড়া, আমি আসি বসা, তোমারও দাঁড়া থাকতে হবে, আমার এই বাদশাহী নিয়মের ব্যতিক্রম হবে না। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু বলেন, না, আমি আমার রাসূলের আদর্শ ছাড়তে রাজি না। আরে ভাই, ঈমান কতটুক দুর্বল, এটা যখন গুনাহের উপকরণ আসে সামনে, তখন বুঝে আসে যে আমার ঈমান কতটুক দুর্বল। বর্তমান যাদের হাতে বড় মোবাইল আছে, এই মোবাইল হাতে গেলে বুঝে আসে আপনি কতটুক মুত্তাকি পরহেজগার, তাই নামাজি হন, তাই হুজুর হন, তাই খতিব হন, আপনার হাতে বড় মোবাইলগুলো যদি বেগানা নারীকে আপনি দেখতেছেন নির্দ্বিধায়, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। যে ব্যক্তি বেগানা নারীকে একবার হলো দেখবে, দ্বিতীয়বার লা তুতবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাস সানিয়া, হে আলী, তুমি কোনো বেগানা নারীর দিকে দ্বিতীয়বার দৃষ্টি দিও না। বর্তমান যুব সমাজ যে কোনো শ্রেণীর মানুষকে ধ্বংসের জন্য সবচেয়ে বড় যে ক্ষতিকারক জিনিসটা, সেটা হলো মোবাইল। এই মোবাইল মানুষের ঈমান আমলকে এমনভাবে ছিনিয়ে নিয়েছে, যে ব্যক্তি চোখের গুনাহ থেকে বাঁচে না, তার ইবাদতের মধ্যে মজা আসে না। যে ব্যক্তি গুনাহ একাধিকবার করে, তার দিলের মধ্যে দাগ পড়ে যায়। ইন্নাল মুমিনা ইযা আযনাবা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, যে ব্যক্তি নিয়মিতভাবে গুনাহ করে, তার নামাজের মজা আসে না, কোরআন তেলাওয়াতের মজা আসে না, জিকির আজকার করতেও সে পারে না। ইহুদি নাসারা সব কিছুর দাম বাড়াচ্ছে, কিন্তু গুনাহের উপায় উপকরণগুলো সস্তা করে দিচ্ছে। ইহুদিরা যে সমস্ত জিনিস আমাদের দেশে দেয়, বা যে কোনো জিনিস আমরা খাচ্ছি, ভোগ করতেছি, ব্যবহার করতেছি, সব জিনিসের দাম বাড়তেছে। চকলেট থেকে নিয়ে, একটা কলম থেকে নিয়ে, একটা সুতা থেকে নিয়ে, সব জিনিসের দাম বাড়তেছে, কিন্তু গুনাহের উপায় উপকরণগুলো সস্তা হচ্ছে। যারা একটু অল্প বয়স্ক তারা বুঝবেন আমার কথাটা। একসময় মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতেন, 1 GB 2 GB এমবি হিসাবে কেনা লাগতো, 100 MB 200 MB, এরপরে 1 GB 2 GB 1 GB 2 GB কেনা লাগতো 300 টাকা 500 টাকা, এক মাসে 5 GB
যদি 200 টাকা দিয়ে 100 মান কেনা লাগতো, শেষ হয়ে যাচ্ছে কিনা ভয় থাকতো যে ইউটিউব ছবি দেখলে, ফেসবুকে ছবি দেখলে, মোবাইলে কোনো ভিডিও দেখলে হয় আমার ডাটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি যেন আমার এমবি খরচ না হয়, এজন্য সতর্ক থাকতো। এখন কি হয়েছে, শহর গ্রাম প্রত্যেক জায়গায় এক একটা বাসায় ওয়াইফাই লাইন দিয়ে দিয়েছে। এক ওয়াইফাইতে একজন না, দুইজন না, 10 জন 24 ঘন্টা পাপের কাজ করতেছে, কিন্তু বিল বাড়তেছে না, বিল কমতেছে। সবাই শান্তি চায়, কিন্তু নামাজের মধ্যে, বাসার মধ্যে কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই। সবাই শান্তি চায়, বাসার মধ্যে দিনের মধ্যে একটা মিনিটও দিনের কোনো আলোচনা হয় না। বিবি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে দৌড়াচ্ছি, ছেলে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে দৌড়াচ্ছি। আমার ছেলের রুহটা অসুস্থ হয়ে গেছে, রুহ অসুস্থ হওয়ার কারণে আমার ছেলের কলব অসুস্থ হয়ে গেছে, নামাজ পড়ে না, আল্লাহ রসুলের কথা তার কাছে ভালো লাগে না, একবারও তাকে এই মসজিদ মাদ্রাসার হাসপাতালে আনতে রাজি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলী সুন্দর কথা বলেছেন, ভাই শরীরের রোগ সর্বোচ্চ মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে না। বরঞ্চ যদি কোনো ব্যক্তি মারাত্মক অসুস্থ থাকে, সবর করে, চিকিৎসাও নিয়েছে, সবর করেছে, আল্লাহ তাআলা এই রোগের জন্য তাকে উত্তম বদলা দান করবেন। হাদিস আছে, হাদিসের কিতাব নাম হলো কানজুল উম্মাল, বড় কিতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন, যার একদিন জ্বর হবে তার 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এক সাহাবী বলছেন, আল্লাহর রাসূল আমার জন্য দোয়া করেন, আমার জন্য এমন জ্বর হয় যে জ্বরে আমার কাজেরও বাধা হবে না, সবসময় আমার গায়ে জ্বরও থাকবে। তা শারীরিক রোগ হলে আমরা কত পেরেশানিতে থাকি। ডাক্তার, ফকির, কবিরাজ কত মানুষের কাছে যায়, কিন্তু আমিও দিলের রোগের রুগী। আমার নফস শক্তিশালী হয়ে গেছে, আমার রূহ দুর্বল হয়ে গেছে, আমার বিবির নফস শক্তিশালী হয়ে গেছে মোবাইলের গোনা পরকিয়া করতে করতে, আমার ছেলে মেয়ে বেহায়াপনা, উলঙ্গপনা, অশ্লীলতা করতে করতে আমার ছেলের নফস খারাপ হয়ে গেছে, কলব খারাপ হয়ে গেছে, রূহ খারাপ হয়ে গেছে। একবারও তো ডাক্তারের কাছে নিচ্ছি না, একবারও তো ডাক্তারের কাছে নিচ্ছি না। যদি একবার হলেও ডাক্তারের কাছে নিতাম, তাহলে তো আল্লাহ তাআলা আমার বংশে, আমার বংশের শান্তি দিতেন, আল্লাহ তাআলা আমার জন্য শান্তি দিতেন। ওই গুনাহের জিনিস, উপায় উপকরণগুলো সস্তা হচ্ছে, আর দুনিয়ার সব জিনিসের দাম বাড়তেছে। গুনাহের উপায় উপকরণগুলো সস্তা হলে কি হচ্ছে, আমার আপনার ঈমানটা সহজেই ছিনিয়ে নিচ্ছে। আর ঈমান যখন একজন মানুষের থেকে চলে যায়, তখন এই মানুষটার জন্য, ঈমান যখন একজন মানুষের থেকে চলে যায়, ইন্নাল মুমিনা ইযা আক্তাবা ইযা আযনাবা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। কোনো মুমিন বান্দা যদি একটা গুনাহ করে, তার দিলের মধ্যে একটা দাগ পড়ে যায়। 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাদিহিল কুলুব তাস্তাউ কামা ইয়াস্তাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। সাহাবায়ে কেরাম উপস্থিত, আল্লাহ রাসূল বললেন, তোমাদের অন্তরের মধ্যে জং ধরে, লোহায় পানি লাগলে যেমন জং ধরে, তোমাদের অন্তরের মধ্যেও কিন্তু জং ধরে। শরীরের রোগ মৃত্যু পর্যন্ত দেয়, আর দিলের রোগ জাহান্নাম পর্যন্ত নিয়ে নেয়। দুনিয়ায় যত গুনাহ হয়, সব গুনাহের মূল কারণ হলো মানুষের অন্তর খারাপ হয়ে যায়। ওই হাদিসের অর্থ বুঝবেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। এই গোশতের টুকরাটা, কল্পটা যদি ভালো হয়ে যায়, সবকিছু ভালো হয়ে যায়। গোশতের টুকরা খারাপ হয়ে গেলে সবকিছু খারাপ হবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, এই অন্তরের জং দূর করব উপায় কি? অনেকগুলো উপায়, তার মধ্যে 2টা উপায় বললেন, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করো। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করো, তাহলে তোমার দিলের জং দূর হবে। দিলের জং যখন দূর হবে, তোমার রূহটা শক্তিশালী হবে। রূহ শক্তিশালী হলে তোমার জন্য আমল করা সহজ হবে। মূল কথায় ফিরে আসি, যে আমাদের প্রত্যেকের মধ্যে রূহ আছে আর নফস আছে। রূহ খারাপ হয় গুনাহের দ্বারা, নফস শক্তিশালী হয় গুনাহের দ্বারা, রূহ শক্তিশালী হয় নেকামলের দ্বারা। একজন মানুষ যদি তার নফসের উপর লাগাম পরাতে পারে, লাগাম পরানোর সহজ উপায়, একটা উপায় হলো, আমি শরিয়ত বিরোধী কোনো কাজ করব না। শয়তান আমাকে বহুত ভাবে উস্কাবে, মোবাইলের দ্বারা উস্কাবে, বেগানা নারীর দ্বারা উস্কাবে। আর কোনো বান্দা যদি গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে,
তার তো রূহ শক্তিশালী হয়, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ইবাদতের মজা দান করে। যে ব্যক্তি নজরকে হেফাজত করে, ছোট্ট একটা গুনাহ, চোখে হেফাজত করে, বেগানা নারীর দিকে তাকায় না, কিন্তু বড় মোবাইল যাদের কাছে থাকে, যে কথা থেকে এতদূর চলে গেছি, বড় মোবাইল যাদের কাছে থাকে, যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে পরিপূর্ণ সৃষ্টি করতে পারি নাই, তাদের দ্বারা বড় মোবাইল থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা বড় কঠিন, বড় কঠিন। গুনাহের সর্বনিম্ন ক্ষতি ইবাদত থেকে বঞ্চিত হয়। হারামের সর্বনিম্ন ক্ষতি ইবাদত থেকে বঞ্চিত হয়। বিয়াদবির সর্বনিম্ন ক্ষতি হেদায়েত থেকে বঞ্চিত হয়। একজন মানুষ যদি নেককার পরহেজগারের সাথে বিয়াদবি করে, নিশ্চিত থাকতে হবে সে হেদায়েত থেকে বঞ্চিত হবে। মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোন ওলির সাথে দুশমনি করলো, আমার ওলির সাথে দুর্ব্যবহার করলো, খারাপ ব্যবহার করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। গুনাহের হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শেষ করে দিয়েছে সময় শেষ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ভাই, ফজরের নামাজে জামাতে আসতে পারেন নাই, ফজরের নামাজে জামাতে আসতে পারেন নাই। সারাদিন ধরে এমনভাবে কান্নাকাটি করছেন যে ওই নামাজের 27 গুণ সওয়াব যে আসা দরকার ছিল, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ওই 2 রাকাত নামাজ বারবার পড়তে 27 বার পড়ছে। আজকে কেন কান্না করতেছেন? ইয়া আল্লাহ, আমি মনে হয় কোনো গুনাহ করে ফেলেছি, আমি মনে হয় ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমাদের সমাজের সবাই ভাবে, আরে এখন ইবাদত করতেছে না, কি হবে, আর একটু বুড়া হয় তখন ইবাদত করব। ইবাদতের তৌফিক হয়তো হবে না তখন। গুনাহ থেকে না বাঁচতে পারলে, নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে এই ব্যক্তির ইবাদতের তৌফিক হয় না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ধরে, সারা দিন ধরে ওই 2 রাকাত নামাজ পড়তে আল্লাহর কাছে মাপ চাইতে যাইতে আজকে রাত্রে ঘুমাইছেন। আজকে রাত্রে কে যেন ডাকে, ধরছে, কে তুমি আমাকে জাকাচ্ছ? তা হুজুর, উঠে আপনি ফজর নামাজ পড়েন, জামাতের সাথে পড়েন। কে বলো? বলে না, বারবার বলে আমি শয়তান। তো তোমার কাজ তো ছিল ঘুমায় রাখা। হুজুর, আপনাকে আমি গতকালকে জামাত থেকে বিরত রেখে ঘুমায় রাখছিলাম, ঘুমায় রাখে যতটুকু আপনাকে পিছনে রাখছি, আপনি সারাদিন ধরে কান্নাকাটি করে তার চাইতে বেশি আগায় গেছেন। শয়তানের সবচাইতে বড় কাজ হলো ভাই, গুনাহ আর নফসকে শক্তিশালী করে, নফসকে লাগামহীন করে, গুনার দিকে ধাবিত করে আমার আপনার জীবনটাকে শেষ করে দিবে। বালাম বাউর ছিল মুস্তাজাবুদ দাওয়া, রিসালায়ে মাক্কিয়া নামক কিতাবে আছে, বালাম বাউর মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া করতেন সেই দোয়া কবুল হইতো, যে দোয়া করতেন সেই দোয়া কবুল হইতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামের ওয়ালাদের সাথে যখন যুদ্ধ করার জন্য বের হলেন, তখন শাম ওয়ালাদের কোনো বাহ্যিক শক্তি নাই। মুসা হারুন আলাইহিমা সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ করবেন, এই শক্তি তাদের নাই। তখন তারা অন্য কৌশল অবলম্বন করলো। তখন বালাম বাউরের কাছে গেল। বালাম বাউর আল্লাহ তাআলার অভিশপ্ত হয়ে এমন হয়েছিল, জিহ্বা লম্বা হয়ে নাভি পর্যন্ত ঝুলে গিয়েছিল। বারসিসা নামক একজন বড় দরবেশ ছিল, বারসিসা বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। আবিয়াদ নামক শয়তান তাকে গুনাহে লিপ্ত করে, জিনার মতো কাজে লিপ্ত করে, জিনার শাস্তি হিসেবে দুনিয়া থেকে বেঈমান বানায়, হত্যার শাস্তি হিসেবে হত্যা দিয়ে দুনিয়া থেকে লাঞ্ছিত করে দিয়েছিল। এই জন্য ভাই, আজকের এই মাহফিল আসা সার্থক হবে তখন যদি আমি আমার নফসটাকে লাগাম পরাতে পারি। প্রথম লাগাম হলো আমি শরীয়তের লাগাম পরাবো। শরীয়তের লাগাম কিভাবে পরাবো? এটার উপায় হলো আল্লাহওয়ালা বুজুর্গ, হক্কানি আলেম, মসজিদ মাদ্রাসা, কোরআন ও হাদিস, আলেম, মুন্সি, মক্কা মদিনা, এগুলোকে অন্তর থেকে ভালোবাসবো। অন্তর থেকে ভালোবাসলে আমার এইগুলো মানতে সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের নফসকে লাগাম পরিয়ে, রূহকে শক্তিশালী করে, আকলকে কাজে লাগিয়ে সত্যিকারে মুত্তাকি পরহেজগার বান্দা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।